অবশেষে শৌচালয় ছাতনার তাঁতিপুকুরে 2023 সালের ডায়রিয়াতে আক্রান্ত হয় তাঁতিপুকুর গ্রামের মানুষজন। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল দিন আনা দিন খাওয়া দিনমজুর। বাড়িতে শৌচালয় না থাকার কারণে মাঠে ঘাটে শৌচকর্ম করত গ্রামের মানুষজন। পানীয় জলের ব্যবস্থা সেই রকম ছিল না, যার কারণে সমস্যায় পড়তে হয়েছিল ওই গ্রামের বসবাসকারী দিন আনা দিন খাওয়া দিনমজুরদের। তারপর থেকে গ্রামবাসীদের দাবি ছিল শৌচালয়ের। অবশেষে গ্রামবাসীদের দাবি মেনে 13,06,621 টাকা ব্যয়ে বাঁকুড়া জেলা পরিষদ কমিউনিটি শৌচালয় তৈরি করে তাঁতিপুকুর গ্রামে। বৃহস্পতিবার সেই শৌচালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। উপস্থিত ছিলেন ছাতনা জেলা পরিষদের মেম্বার ও বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত। গ্রামবাসীরা ওই শৌচালয় পেয়ে যথেষ্টই খুশি। ধন্যবাদ জানিয়েছে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্তকে। তারা জানান মৌদির উদ্যোগে এই শৌচালয় আমাদের সুবিধা ভালোই হয়েছে। কতটা সুবিধা হয়েছে? ভালোই সুবিধা হয়েছে। মাঠে ঘাটে আমরা যেতে পাই নাই, বসতে পারি না, গোটা দুনিয়া ঘর হয়ে যাচ্ছে, কোথায় বসবো আমরা? আর আমাদের ক্ষমতা আছে বাথরুম করা। বলো সেটা এখানে যে বাথরুমটা হলো তার জন্য কত ভালো লাগে। ভালোই হয়েছে। এটা তো পরিষ্কার ডাক্তার, সেই দায়িত্ব করে না। হ্যাঁ, তেলাপাত থেকে আমাদের ছেলে আরো দায়িত্ব নিবে। আপনার নাম? আমার নাম সুমিত্রা বাউরি। সুমিত্রা বাউরি। হ্যাঁ, এটা সুবিধা খুব ভালো হলো। আমাদের যেমন ডায়রিয়া হয়েছিল, সবাই একখানে হাঁকছিল, মানে পায়খানা করছিল, বা ওই জলে সব ছচা মানে জলচুত করছিল, তাহলে পায়খানাটা খুব বাড়িয়ে যাচ্ছিল। আর এই বাথরুম হওয়ার পর থেকে আমাদের একটা খুব ভালো হয়েছে যে মেয়ে ছেলের মাঠে ঘাটে আমাদেরকে যেতে হবে না, আমরা যা করবো সব বাথরুমে। আর আগে যে ডায়রিয়াটা হয়েছিল সেটাতে একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল, বা আমাদের এখানে দুজন মারাও গেছে ডায়রিয়া যখন হয়েছিল। তো এরপর আমাদের বাথরুম করে দিয়েছে, এরপর থেকে আমরা বাথরুমে চালু করবো। আর বাথরুমে কেমন চালু করবো, আমরা নিজেদের মধ্যে সেটা মানে গ্রামের থেকে আমরা ধোয়াধুয়ি পরিষ্কার সবাই করে রাখবো, মানে মেয়ে ছেলের দিকে আর মাঠে ঘাটে আমাদের যেতে হবে না। বাথরুম করে দিয়েছে, আমরা বাথরুমে ব্যবস্থা করবো। এরপরে কতটা কমবে বলে? এরপর অনেক কমে গেছে। মোদি দিদি যদি ডায়রিয়ার সময় না আসতো তো আমাদের বাথরুমটা হতোই না। আমাদের মোদি দিয়ে এসে আমাদের বাথরুমটা ও বলে গেলো যে আমরা তোমাদেরকে বাথরুম করে দেবো, মাঠে ঘাটে কেউ যেতে হবে না। ও দিদিকে আমি হাত জোড় করে নমস্কার করছি, ও দিদি খুব ভালো করে দিয়েছে আমাদের। হ্যাঁ, ও দিদির মতন পাওয়া যাবে না কোথাও। তোমার নাম? আমার নাম সুনীল বাউরি। কি করা হলো? টয়লেটটা আপনারা জানেন হয়তো, কারণ আপনারা অনেক মিডিয়ায় খবর তখন হয়েছিল। ওই তাঁতিপুকুর ছাতনা 1 জিপি ছাতনা ব্লকে তাঁতিপুকুরে অনেক মানুষের ডায়রিয়া হচ্ছিল, এবং ওটা শুধুমাত্র একটু হাইজিনিকের অভাবের জন্য হচ্ছিল। ওরা পুকুরেই শৌচ করতেন, পুকুরের জলই ব্যবহার করতেন, এবং ওখানে সেই রকমভাবে কোনো জায়গাও ছিল না যে শৌচালয় করে দেওয়া যাবে পার্সোনাল। তো তার জন্য তখন প্রশাসন থেকেও অনেক হেল্প করা হয়েছিল, যাতে এই জায়গা খুঁজে বার করা, বা কমিউনিটি টয়লেটের জন্য যেখানে একটা ভালো জায়গা দরকার এটা করে। এবং মানুষের এখানে এত উপকার হয়েছে ওই পাড়ার মানুষেরা, যে এদের এতদিন কোনো শৌচালয় ছিল না, এখন এই কমিউনিটি টয়লেট করার ফলে পুরুষ এবং মহিলা দুজনেরই হয়েছে। আর অন্তত আর যাই হোক, একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, এবং আগামী দিনে যেন কোনো ডায়রিয়ার মতো এরকম একটা রোগে যেন মানুষকে প্রাণনাশ যেন না হয়, বা প্রাণঘাতী যেন না হন, তার ভাবনা চিন্তা করেই কমিউনিটি টয়লেট।